আসসালামু আলাইকুম। আপনার ইমো হ্যাক হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন, এই ভিডিওতে আমি দেখাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাহলে আপনি ভবিষ্যতে সতর্ক থাকবেন এবং আপনার ইমো অ্যাকাউন্ট কোনোদিন হ্যাক হবে না। তাই আপনি যদি এটি দেখতে চান আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা, সেটা যদি আপনি বুঝতে চান অথবা দেখতে চান, সর্বপ্রথম আপনি ইমো অ্যাপে ক্লিক করবেন। ওকে, ইমো অ্যাপে ক্লিক করার পরে দেখুন এখানে প্রোফাইল দেওয়া আছে। এই প্রোফাইলে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে সিকিউরিটি এন্ড প্রাইভেসি দেওয়া আছে, এখানে আপনার ক্লিক করতে হবে। করার পরে দেখুন এখানে দেওয়া আছে ম্যানেজ ডিভাইস, এখানে আপনার ক্লিক করতে হবে। ওকে, এখানে আসার পরে যদি আপনি এখানে আপনি যে ফোনে বর্তমানে ইমোটা লগ ইন করছেন সেই ফোনের নামটা উপরে থাকবে। ওকে, এখানে একটা রাইট চিহ্ন দেখাবে এবং আপনি যদি ধারণা করেন নিচে যে নামটি রয়েছে সেটা অন্য একটা ফোনের, আপনি যদি মনে করেন আপনি পূর্বে আপনার একটা নামের একটা ফোন ছিল, হ্যাঁ, সেই ফোনে লগ ইন করেছিলেন, সেই ফোনের নামটা এখানে দেখাবে যদি অন্য ফোনে লগ ইন করে থাকেন। আর আপনি যদি মনে করেন যে না, পূর্বে আপনার এই নামের কোনো ফোন ছিল না, হ্যাঁ, আপনার যদি সন্দেহ মনে হয়, তাহলে আপনি কি করবেন, এই যে নামটা আছে এটা আপনি এই ডিভাইস থেকে আপনি ডিলিট করে দিবেন। আপনার যদি ইমো কোনো সময় হ্যাক হয়ে থাকে তাহলে আপনি এখানে আসার পরে আপনি দেখা গেছে অন্য কোনো ফোনের নাম দেখতে পারবেন। এখানে কিন্তু মাল্টি ডিভাইস অন থাকলে দুইটা ফোনে একটা ইমো অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। এখন আপনার করণীয় কি, আপনি যদি সন্দেহ করেন যে আপনার অন্য একটা ফোনে লগ ইন রয়েছে, এই ধরনের ধারণা থাকলে আপনি সর্বপ্রথম কি করবেন, দেখুন এখানে মাল্টি ডিভাইস এই অপশনটা আপনি অফ করবেন। ওকে, ডিজেবল করে দিবেন। অনেক সময় এটা অফ করতে চাইলে আপনার সিমে একটা কোড নিতে হবে। ওকে, এই ইমোটা যে সিম দিয়ে খুলেছেন সেই সিমে একটা কোড নিতে হবে। এর জন্য দেখুন এখানে দেওয়া আছে ভেরিফাই নাও, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে আপনি আবার এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে দেখা গেছে সেটা অফ হয়ে যাবে, মাল্টি ডিভাইস অফ হয়ে যাবে, ডিজেবল হয়ে যাবে। এখন আপনার করণীয় কি, নিচে যে নামটা অচেনা একটা নাম থাকবে সেটা আপনি ডিলিট করে দিবেন, ডিলিটে আপনি ক্লিক করবেন। ওকে, দেখুন এখন আপনার ইমো অ্যাকাউন্ট নিরাপদ। এখন আপনি যদি চান যে আরো নিরাপদ রাখতে, তাহলে আপনি কি করবেন, টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখবেন। এর জন্য সেটিংসে ক্লিক করবেন, করার পরে অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি এখানে আপনি ক্লিক করবেন, করার পরে লগ ইন প্রোটেকশন এখানে আপনি ক্লিক করবেন, করার পরে দেখুন বেসিক্স প্রোটেকশন এটি আপনি অন করে রাখবেন। আমারটা অন আছে, আপনি অন করে রাখবেন। আর টু স্টেপ ভেরিফিকেশন অন রাখলে সুবিধা কি, যেমন আমরা জিমেল অ্যাকাউন্ট যদি টু স্টেপ ভেরিফিকেশন রাখি অথবা ফেসবুক টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখলে সিমে কিন্তু একটা কোড আসে, কিন্তু ইমোর ক্ষেত্রে কিন্তু সেটা নয়। ইমোর ক্ষেত্রে আপনি যদি দেখা গেছে যে ফোনটার মধ্যে বর্তমানে ব্যবহার করছেন, ফোনটা ফ্যাক্টরি রিসেট দেওয়ার আগে আপনি যতবার ব্যবহার করবেন, আপনি সিকিউরিটি কোশ্চেন ছাড়াই আপনি আনসার সিকিউরিটি কোশ্চেন ছাড়াই কিন্তু আপনি লগ ইন করতে পারবেন এই ফোনে। যখন আপনি ফ্যাক্টরি রিসেট দিবেন বা নতুন একটা ফোন কিনবেন, ইমো অ্যাকাউন্ট লগ ইন করতে চাইলে আপনাকে আনসার কোশ্চেন্স দেখাবে। ওকে, তখন আপনার আনসার কোশ্চেনের উত্তর দিয়ে আপনি ইমো অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে, অথবা ফ্যান্ট ভেরিফিকেশন দেখাতে পারে। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ নিরাপত্তা, আপনি চাইলে এটি আপনি অন রাখতে পারেন। আর যখনই আপনি অন্য একটা নতুন ফোনে এই অপশনটা চালু করার পর নতুন ফোনে লগ ইন করতে চাইবেন, তখন আনসার কোশ্চেনের ক্ষেত্রে আপনাকে আপনি পূর্বে যে ফোনে ব্যবহার করছিলেন সে ফোনটার নাম দেখাতে পারে, অথবা আপনার প্রোফাইল, আপনার বন্ধুদের প্রোফাইল দেখাতে পারে। যে প্রোফাইলটা আপনি চিনেন সেটার মধ্যে ক্লিক করলেই আপনার ইমোটা ওপেন হবে। তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি এইভাবে আপনার ইমো অ্যাকাউন্ট আপনি নিরাপদ রাখতে পারবেন এবং হ্যাক হয়েছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। তাই সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।